না বেটি? এতদিন পর্যন্ত বুঝি নাই, যখন থেকে সন্তানের বাবা হয়েছি তখন থেকে হারে হারে টের পাই একটা সন্তানের জন্য আব্বার কলিজাতে কত মায়া, একটা সন্তানের জন্য মা দক্ষিণী কত কষ্ট করে। এই জন্য যুবক যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে থেকে নিয়ত করলাম আর কোনোদিন আব্বা আম্মার কষ্ট দেব না ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা নাই, তুমি ফজরের নামাজটা পড়িয়া আব্বার কবরের পাশে গিয়া দাঁড়াও, আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াও, আল্লাহর দরবারে কান্দো, মালিক আব্বা দিবন্ধকার ঘর কবরে শুয়ে আছে, এ ভাই যার মা নাই যার বাবা নাই, মনটাকে নরম করেন, চোখ দিয়া পানি ছাড়ার চেষ্টা করেন। আব্বার কবরের পাশে দাঁড়াইয়া, আম্মার কবরের পাশে দাঁড়াইয়া আপনি দুইটা হাত উঠাইয়া মালিকের দরবারে কান্না কান্না করে বলেন, ও আল্লাহ আমার আব্বা আম্মা কবরে কেমন আছে, কোনো খবর নিতে পারি না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আব্বা আম্মারে মাফ করে দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সুলতান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, সন্তানের চোখ দিয়া যখন জার জার করে পানি ছাড়িয়া দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক ভাই যাদের আব্বা নাই যাদের আম্মা নাই, মা বাবার জন্য চোখের পানি ছাড়বা, আব্বা আম্মার জন্য দোয়া করবা। আর যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করব, রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন। বাইরে মা আর কদিন থাকবো, আব্বার কই দিন থাকবো, না জানি কোন দিন আব্বাটা মরে যা, না জানি কোন দিন আম্মাটা মরিয়া যা। যেদিন আব্বারে হারাইবা সেদিন বুঝবা আব্বা কি জিনিস, যেদিন মা হারাইবা সেদিন বুঝবা মা কেমন জিনিস। এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলি, মারে ধমক দিও না, মার মনে কষ্ট দিও না, কারণ মার মনে কষ্ট দিলে আল্লাহ কুদরতি দিলে সইতে পারে না। এই যুবক যার মা নাই সে জানে মা কেমন জিনিস, যার মা দুনিয়াতে নাই সে তো জানে মা কেমন আপনজন। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজনও নাই। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যে মায়েরই পদ তোলে জান্নাত, সন্তানের ওই ঠিকানা, যে মায়েরই পদ তোলে জান্নাত, সন্তানের ওই ঠিকানা। কথা ঠিক না বেটি? এ যুবক ভাই দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার থেকে দরদি একজনও নাই। আমারে যারা ভালোবাসে কোনো না কোনো একটা স্বার্থ আছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মা যে আমারে ভালোবাসে, মার ভালোবাসায় কোনো স্বার্থ নাই। এই জন্য যুবক হাতে পায়ে ধরে বলি, মা যতদিন আছে তোমার দোয়ার গাছ খাড়া আছে। তুমি কোথাও যাইবা মার কাছে দোয়া নিয়ে যাইবা, কারণ বন্দুকের গুলি মিস আছে, মার দোয়া মিস নাই। কথা ঠিক না বেটি? বাস্তব একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। আমি গত 2-3 বছর আগে রানাপিং গোলাপগঞ্জ মাহফিল থেকে বাড়ির দিকে রওনা দিলাম। যখন আমি হবিগঞ্জ পার হইলাম, মাধবপুরের কাছাকাছি আইসা গাড়িটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি উল্টায় গেছে।
গাড়ির চারটা চাকা উপরে গাড়িটা নিচে, আমরা ড্রাইভার সহ 4 জন ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কিচ্ছু হয় নাই, মানুষ আমাদেরকে টেনে টেনে বের করছে। গাড়িটা এমন ভাঙছে, এই গাড়ি আর চালাইতে পারি নাই, একবারে শেষ, প্যাকেট হয়ে গেছে। গাড়ি থেকে বের হওয়ার পরে মোবাইল হাতে নিয়ে মারে ফোন দিলাম, মা গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, তোমরা কিচ্ছু হয়েছে নি? আমি বললাম না কিচ্ছু হয় নাই। মা কানে আওয়াজ দেয় আর কয়, বাবা রে আমি একটু আগেও তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করছি। আমি দিয়ে আমার আল্লাহরে বলছি, মালিক আমার জাদুমণি সিলেট গেছে, আল্লাহ আমার জাদুমণিকে তোমার কুদরতি হাতে দিলাম, আল্লাহ দয়া করে মেহেরবানি করে বিপদ আপদ থেকে বাঁচাইয়া আমার কলিজার টুকরা সন্তানকে আমার কোলে ফিরাইয়া দিও। আমার তখন দৃঢ় বিশ্বাস, যেইভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাঁচার কথা না, একমাত্র মার দোয়ার বিনিময়ে মনে আল্লাহ বাঁচাই দিছে। এই জন্য যুবক ভাই, যার মা বাবা আছে, মা বাবার মনে কষ্ট দিও না, দুঃখ দিও না। মা বাবার কাম হতে চাও, পরকালে জান্নাতের মালিক হতে চাও, তাহলে 1 নাম্বার কর্মসূচি হলো আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, 1 নাম্বার বিষয়, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। যদি দুনিয়াতে সফলতা চাও আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর জান্নাতের মালিক হইতে চাও, তাহলে 1 নাম্বার করণীয়, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার বিষয়, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না। অন্যত্র আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না বলেছেন কে? আল্লাহ। একমাত্র আল্লাহর ইবাদতই করা লাগবে, আল্লাহর উপাসনাই করা লাগবে। কেননা আল্লাহ পাক অন্যত্র বলেন, আমি মানুষকে তো বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। আপনি আমার আল্লাহ বানাইছেন কেন? ইবাদতের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য। মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়া নাফরমানি করেনি না করে না? গুনাহ করেনি, পাপ করেনি। আল্লাহ কোনারে বান্দা না, আমি আল্লাহ তো তোমাকে একমাত্র আমার ইবাদতের জন্য, উপাসনার জন্য বানাইছি, কিন্তু মানুষ নাফরমানি করে। এই জন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা,
আল্লাহ বলেন কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, আমি আল্লাহর সাথে কুফরি করো? তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে তোমাকে অস্তিত্ব দিয়েছি, প্রাণ দান করেছি। ফাআহিয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিছেন। কে দিছেন? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। খালেক মালিক আল্লাহ, পাক পরওয়ার। কথা ঠিক না বেঠি? খালেক মালিক আল্লাহ, পাক পরওয়ার। সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার। কথা ঠিক কিনা? আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক একমাত্র আমার আল্লাহ। ও আমার ভাই, জীবন দান করেছেন আল্লাহ, মরণ দিবেন একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দা আমি তো বড় মায়া করে তোমারে দুনিয়াতে বানাইছি, আমি আল্লাহ বড় ভালোবেসে তোমারে বানাইছি। একমাত্র আমি আল্লাহর ইবাদতই করবা, আমি আল্লাহর উপাসনাই করবা। কিন্তু বান্দা বান্দি আল্লাহকে ছেড়ে দিয়া গায়রুল্লাহর উপাসনা করেনি না? করে না? জট্টা ভিড়ের কদমে সেজদা দেয়নি? মাজারে বাজারে যায় না? জীবনে মসজিদে যায় না, কিন্তু মাজারে গিয়া সেজদা দিতে দেরি করে না। চিনি না? নাই? জীবনে নামাজ পড়ে না, কারণ এই লোকের ফির সাবে কইছে যে সেজদার মতো সেজদা একবার দিবা, নমাজের মতো নমাজ একবার পড়বা। এই বেটা চিন্তা করে দেখে সেজদার মতো সেজদা একবার, নামাজের মতো নমাজ একবার। এই জন্য মসজিদও যায় না, নমাজ পড়ে না। এত নমাজ তো পড়ন লাগতো না। ফির সাবে শিখাইছে এমন ফির সাপ আসেনি না? নাই? আছে না? নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লে হয়, আরে সেজদার মতো সেজদা রে ভাই একটা দিলে হয়। আমার ভাই, এমন ভণ্ড ভণ্ড আমাদের দেশে আসেনি না? নাই? নামাজ লাগে না, আবার বুকের মধ্যে একটা টুনি দিয়া আমি নামাজ না হলে কি হইছে, আমার তো ইমানের হওয়ার আছে, এমন কয়নি না? কয় না? আল্লাহ কো বান্দা, যেই ইমানদার বান্দাটা পাওয়ারফুল ইমানদার হবে, সত্যিকার অর্থে মুমিন হইবে, সে তো 5 ওয়াক্তের নামাজি হইবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে সত্যিকার অর্থে মুমিন, তারা কে বলেছেন? আল্লাহ। আর সত্যিকার অর্থে মুমিন যারা হয়, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার রাখছেন। এর মধ্যে 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন রিজকুন কারীম। আমি আল্লাহ নামাজি ব্যক্তির জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করব। যারা নামাজ পড়ে এরা আল্লাহর জান্নাতের মেহমান। কোন বেনামাজি নাফরমানের জন্য জান্নাতের বালাখানা নয়। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্তের নামাজি করে কবুল করুন। সকলে বলুন আমিন। ইবাদত হবে কার? আল্লাহ। সেজদা দিব কাকে? আল্লাহকে। এই যে 4 আঙ্গুল কপাল যেখানে সেখানে লাগানোর জন্য আল্লাহ বানাই নাই, সমস্তটা বডি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া বানাইছে। আপনি কি জানেন এই চেহারাটা আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানাইছে? মার পেটের ভিতরে যখন আপনি আমি বড় হতে শুরু হলাম,
মানুষের আকৃতি ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়া সমস্ত বডি বানায়, হাত বানায়, পা বানায়, অঙ্গ প্রত্যঙ্গ বানায়। যখন চেহারাটা বানাবে আমার আল্লাহ কো ও ফেরেশতারা এই চেহারা তোমরা বানায়ো না, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে আমি আমার বান্দার চেহারাটা বানাবো। কারণ কি জানুনি? এই চেহারাটা দিয়া এই কপালটা লাগাইয়া আমার বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে। বান্দা বান্দি জীবনে আল্লাহরে দেখে নাই, এরপরও আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়নি না দেয় না? আপনারা যারা এখানে বসছেন নামাজ পড়েননি, মসজিদে গিয়ে সেজদা দেননি, জানেন আপনারা মাটিতে সেজদা দিচ্ছেন, কিন্তু না, আল্লাহ কো আমার বান্দা যেন আমার কুদরতি কদমে সেজদা দিচ্ছে। সেজদা দিছেন কোথায় আর পড়ছে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দ্বারা বান্দার চেহারা বানাইছে। এই চেহারার বড় দাম, এই 4 আঙ্গুল কপালের বড় দাম। ইমাম গাদালি রহমাতুল্লাহি আলাইহি লেখে, মানুষ যখন এই 4 আঙ্গুল কপাল লাগাইয়া জমিনের মধ্যে সেজদা মারে, জমিন বড় বড় চিৎকার দিয়া কয়, আল্লাহ তোমার বান্দার সেজদার লোড আমি জমিন সহ্য করতে পারি না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার বান্দারে মাফ কইরা দাও। আপনি আমি যখন সেজদা মারি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, জমিন বলে এই সেজদার ওজন খুব বেশি, এই সেজদার লোড আমি সইতে পারি না, আল্লাহ তুমি তোমার বান্দারে জলদি মাফ কইরা দাও। আল্লাহ কো জমিন তুমি সাক্ষী থাকবা, কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে মাফের ঘোষণা করে দিব। এই জন্য জমিনে সেজদা দিছেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিছেন। হাসরের মাঠে এই সেজদার জায়গা আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তো মাজারে গিয়া, বাজারে গিয়া, আর জট্টা ফিরের কদমে গিয়া, আর বট গাছের গোড়ায় গিয়া সেজদা দিছ, বুঝালইও হাসরের মাঠে। আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। বলছিলাম নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করবো কার? আল্লাহ। লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবা না, একমাত্র উপাসনা হবে কার? আল্লাহ। যদি আল্লাহর উপাসনা করেন বিনিময় হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি, এ বান্দা আমি আল্লাহর ইবাদতগার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। তাইলে 1 নাম্বার কর্মসূচি, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর উপাসনা করার তৌফিক দান করেন, কোন আমিন। আমি বলছিলাম যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, জান্নাতে যেতে হয়, তাহলে করণীয় কয়টা? 2টা। মনে আছে এই পূর্বের কথা? 1 নাম্বার হলো আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। আসেন এখন আমরা 2 নাম্বারটা শুনি। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা দুনিয়াতে সফলতা চাও, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমি আল্লাহর জান্নাতের মেহমান হইতে চাও, 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এ পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা।
মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, কে বলেছেন? আল্লাহ। আমরা আজকে যেই পয়েন্টে কথা শুনবো সেটা হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, আল্লাহ বলেছেন। এখন মা বাবার সাথে সৎ আচরণ করলে কি লাভ, আর মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি ক্ষতি, এই দুইটা পয়েন্টের উপরে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা কষ্ট নিয়ে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা। এখন আসেন, সৎ আচরণ করলে কি লাভ, অসৎ আচরণ করলে কি ক্ষতি? আগে লাভটা শুনবেন না ক্ষতিটা শুনবেন? লাভটা আগে বলি। লাভটা বাঙালি আমার লাভের আগল। বাঙালি লাভ দেখলে আগায়নি না আগায় না? আমি নিজেও লাভ দেখলে আমি নিজেও, আর যদি লস এটা যেমন যেত না, লসও নাই, ঠিক নেই? তাইলে মা বাবার সাথে সদাচরণ করলে লাভটা কি হয়, দু একটা লাভের কথা শোনাই, এরপরে ক্ষতির কথাও শোনাবো ইনশাআল্লাহ। এক নাম্বার লাভ, আল্লাহ রসুল বলেন, এ পৃথিবীর উম্মত, এক নাম্বার লাভটা হবে তোমার, তুমি যদি তোমার মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবা তোমার প্রতি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হইয়া যা, তাহলে আর কোনো কিছুর দরকার আছে না। আল্লাহরে খুশি করার যেই মাধ্যমগুলো আছে এর মধ্যে একটা মাধ্যম হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা। وقال النبي صلى الله عليه وسلم رضا الله رضا الوالدين। আল্লাহর নবী বলেন, উম্মত মা বাবার সাথে সদ্ব্যবহার করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কেন? রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যা, মা বাবাও যদি তোমার প্রতি রাজি হয়ে যা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি রাজি হয়ে যাবে। আর মা বাবা যদি তোমার প্রতি বেজার হয়, নবী বলেন, উম্মত আল্লাহর কুদরতে দিল বেজার হইয়া যা। মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয়, আর মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার হয়। আর মা বাবা খুশি হইলে আল্লাহ যখন খুশি হয়, নবী বলেন জান্নাত তোমার জন্য গ্যারান্টি হয়। অন্যত্র বলেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। ক্বালাহুমা, হুমার মার্জা হলো মা আর বাবা। তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, নবী বলেন আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে, জাহান্নামে তুমি যাইবা। তাইলে মা বাবার সাথে সদ্ব্যবহার করলে এক নাম্বার লাভ হইল আল্লাহ খুশি হয়, কোন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার লাভ আসেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করলে, বাড়িতে গেছেন গিয়া মা বাবার সাথে খুব হাসি মুখে, আপনার বুঝে আসুক আর বুঝে না আসুক, মা বাবার সাথে সুন্দর হাসি মুখে কথা বলবেন। আপনি যখন নেক নজরে তাকাইবেন, আল্লাহ রসুল বলেন সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবেন। হাজী সাহেব 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়া হজ করছে, কবুল হইতে পারে, ফসকাও যাইতে পারে, নাকি শিওর কবুল হইব? হাজী সাহেব বলতে পারবেন এই কথা যে আমার হক হালালির টাকা, আমার হজ কেন কবুল হবে না? হ্যাঁ, আপনার হজ কবুল হবে, হক হালালির টাকা যদি হয়, হারামের টাকা যদি না হয়। তবে এই কথা জেনে রাখেন, আপনি হাজী সাহেব হজ করেছেন, যদি মনের ভিতরে এই কথা উঠে, বিয়াই এখন থেকে আমি হাজী সাহেব, আমার দেখেন হেটাম হেটামও লাগতো না, খালি মনে মনে বিয়াই দিয়ে আমার হাজী সাহেব ডাকে না, এলাকার মানুষ দিয়ে আমার হাজী সাহেব কয় না, এইটা ভিতরে ভিতরে নিলে হজের কাম শেষ। কথা ঠিক না বেটি? কিন্তু আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে,
আব্বার চেহারার দিকে নেক নজরে তাকাও, আম্মার চেহারার দিকে নেক নজরে তাকাও। তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিতে দেরি হবে না। সাহাবায়ে কেরামের সামনে যখন নবীজি ওয়াজ করেন, ও সাহাবীরা যারা আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, সাথে সাথে কবুল হজের সওয়াব পাইবা। একজন কয়, ওগো নবীজি, আমি যদি বারবার তাকাই অথবা কেউ যদি 100 বার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? সুবহানাল্লাহ কন্যা। ওগো নবীজি, সন্তান যদি আব্বা আম্মার চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সওয়াব দিবনি? আমার নবী বলেন, সাহাবীরে, আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ সব কিছু পারেন। তোমার আমার আল্লাহ তো এমন এক মালিক, সন্তান যদি 100 বার তাকায়, আল্লাহ 100 কবুল হজের সওয়াব দেওয়ার ক্ষমতা আছে না নাই? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী গো, আল্লাহ পাক 100 কবুল হজের সওয়াব দান করবে। তাহলে কবুল হজের যদি সওয়াব পাইতে হয়, কার কাছে যাইতে হয়? আম্মা আব্বার কাছে। নেক নজরে তাকাও, তোমার বুঝে আসুক আর না আসুক, মা বাবা যা বলছে তাই সঠিক। কথা ঠিক না বেঠিক? আর মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাইবা। পাইলাম 2 নাম্বার লাভ। 3 নাম্বারের একটা লাভের কথা শোনাই। মা বাবার সাথে সৎ আচরণ করলে নবী বলেন, মা বাবা খুশি হইয়া তোমার লাগি দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল। আমি নোরা লমার সাহেব আইছি, বাড়ি আমার ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা সুন্ডা গ্রাম, কিন্তু তাকে নরসিংদী। আমার কাছে দোয়া চাইলে দোয়া কবুল হইতেও পারে, ফসকাও যাইতে পারে। নাকি শিওর আছে? আমি শিওর বলতে পারবো যে আমার কাছে খালি মুড়ি ধুন আর আমি ফিরসাব খালি দোয়া দিমু আর ডাইরেক্ট কবুল নাই, হবে না। হইতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু নবী বলেন, উম্মত, দুনিয়াতে এমন 3 প্রকারের ব্যক্তি আছে যারা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়। দাওয়াতুল মুসাফির, নবী বলেন মুসাফির যখন দোয়া করে আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরে দেয় না। 2 নাম্বার নবী বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ দোয়া ফিরে দেয় না। কথা ঠিক? মাজলুম যারা দোয়া করছে আল্লাহ কবুল করছে না করছে না? এমন করা করছে ভিসা পাসপোর্ট সারা বিদেশ গেছি গাও, আসেনি না নাই? এই যুবক ভাই মনে কষ্ট নিয়ে আল্লাহ বোঝাবার জন্য বলছি কথা। আল্লাহ রসুল বলেন মুসাফির আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। আর মাজলুম ব্যক্তি এমন ব্যক্তি গো, যেই ব্যক্তি আল্লাহর কাছে হাতটা ওঠাইতে দেরি হয়, মাজলুম ব্যক্তি যখন চোখের পানিটা ছেড়ে দেয় আমার আল্লাহর সাথে সাথে মুনাজাত কবুল করিয়া নেয়। কই ব্যক্তি গেল? মুসাফির, মাজলুম। 3 নাম্বার নবী বলেন মা আর বাবা। কে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ নবী বলেন উম্মত, আব্বা আম্মা এমন জিনিস, সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া ফিরায় দেয় না। আমরা দেশের মুরব্বীরা এমনি কয়, বন্দুকের গুলি মিস আছে, আব্বা আম্মার দোয়া মিস নাই। কয়নি না? কয় না? নবীর হাদিস খানারে সংক্ষেপ করে মুরব্বীরা এইভাবে কয়, বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু আব্বা আম্মা যদি সন্তানের লাগি দোয়া করে মিস নাই। আমরা এলাকার আপনারা এই মাহফিলের সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বিয়া করছে যে এলাকার, এই এলাকার পাশের গ্রামটা আমাদের এলাকায় এক মা সন্তানের নির্যাতনের শিকার হয়েছে। সন্তান মায়ের
শরীরে হাত উঠাইছে। নাউজুবিল্লাহর আওয়াজটা এত আস্তে মানতে পারলাম। কেমন কুলাঙ্গার আর নাফরমান হলে জন্মদাত্রী মার শরীরে আঘাত করতে পারে। আমরা গেলাম দেখতে, দেখার পরে মা ফিটটা দেখাই, দেখো আমার ফিটটা, আমার ছেলে আমারে কি করছে, ঝাড়ু দিয়ে মারছে। মা লক্ষ্য করে দেখি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, মালিক, আমার সন্তান আমার শরীরে আঘাত করেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি আল্লাহ আমার সন্তানের বিচার কইরো, আমার তো সে পাওয়ার নাই, আমি বুড়া হয়ে গেছি। এ মালিক, আমি এখন বুড়া, আমার শরীরে শক্তি নাই, আমার সন্তান আমারে আঘাত করে আমারে মারে, আল্লাহ গো তোমার কাছে বিচার দিলাম, তুমি আমার সন্তানের বিচার কইরো। আল্লাহর কসম করে বলল, ভুল হবে না, আমি তো নবীর হাদিস পড়ছি, বলি মা আপনি আপনার সন্তানকে এমন বদদুয়া দিয়েন না, কারণ হাদিসে পড়েছি নবী বলেন মার দোয়া আল্লাহ ফিরায় দেয় না। দোয়া যদি সুদোয়া হয়, দোয়া যদি বদদুয়া হয়, আল্লাহ ডাইরেক্ট কবুল করিয়া নেই। যদি সাহাবীও হয়, মা সাহাবীর বিরুদ্ধে দোয়া করলো কবুল হয়। যেমন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এ ভাই সেদিকে যাব না, শুধু বলতে চাই মা সুদোয়া করলো কবুল হয়, বদদোয়া করলো কবুল হইয়া যাম। তাকায় তাকায় দেখি মা কান্দে আর বলে, মালিক এত কষ্ট করে যে সন্তান লালন পালন করেছি, নিজে না খাইয়া আমি সন্তানরে খাওয়াইছি, আজকে এই পেটের সন্তান আমার শরীরে আঘাত করে, আল্লাহ তুমি বিচার করবা। আমি বললাম মা এমন বদদুয়া দিয়েন না, আপনার সন্তানের এই বদদুয়া লাইগা যাবে, সন্তানকে আপনি আর বাঁচাইতে পারবেন না। মা কান্দে আর বলে, ও বেটা যদি আমার সন্তান মইরা যায় আমি খুশি। কেমন কষ্ট পাইলে মা এমন বদদুয়া করতে পারে। অথচ মা জাতি আমরা জানি এমন এক জাতি, যেই জাতি নিজের জীবনটা দেয়া দেয়, এরপর সন্তান যেন মরে না। আমরা ব্রাহ্মণবাড়িয়া জামিনের সাথে যখন তাকমিলে হাদিসে পড়ি, আমার এলাকার এক মহিলাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তো এরা মূর্খ সুরক্ষ মানুষ বুঝে না, আমি মাদ্রাসায় পড়ি, আমার এই খবর দিয়ে একজনে আনছে। আনার পরে বলে, এই মহিলার যে কন্ডিশন দেখা যায়, এই মহিলাটা বাঁচবে না, অপারেশন করে দেখি মহিলাটাকে বাঁচানো যায় কিনা, তবে সন্তান বাঁচবে না, এটা কনফার্ম। সিদ্ধান্ত নেওয়া হলো। তো শুই না, যেই মার পেটের ভিতরে সন্তান, মা বলে, ও ডাক্তার আমি তোমাকে একটা অনুরোধ করি, শুনবা? বলে কি অনুরোধ? আমি মা যেন মরে যায়, আমার সন্তানটা যেন মরে না। এটার নাম হইল মা। এইটার নাম মা, যেই মা নিজের জীবন দিতে প্রস্তুত হয়, সন্তানের মৃত্যু কামনা করে না। এটাই তো মা। শুনছেন না, খড়গপুর আখাউড়া গত বছরের আগের বছর মা নৌকাটা ডুবে গেল, বাচ্চাটাকে ঢিল মেরে বালির নৌকাতে ছুঁড়ে ফেলে দিল, পত্রপত্রিকা পর্যন্ত এসেছে এই আখাউড়ার খবর। বাচ্চাটা বেঁচে গেল, মাটা পানির নিচে চলে গেল। ইচ্ছা করলে মা বাচ্চাটাকে ছেড়ে দিয়ে নিজে নৌকায় ধরে বেঁচে যেতে পারতেন। তো বলছিলাম কথা, তো ডাক্তার সিদ্ধান্ত দিলেন, আপনার স্বামী, আপনার মা বাবা, আত্মীয় স্বজন সকলের সিদ্ধান্ত, আপনি বেঁচে থাকেন, সন্তান কত আসবে আর যাবে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু এই গর্ভধারিণী মা কেমন জবাব দিছে রে ভাই। ডাক্তারের হাতে ধরে পায়ে ধরে বারবার বলে, ও ডাক্তার সাহেব, আপনার হাতে ধরি পায়ে ধরি, আমারে আপনি মাইরা ফেলেন, আমার সন্তান যেন মরে না।
সর্বোপরি সকলের সিদ্ধান্ত অনুযায়ী অপারেশন হলো, সন্তানটা মরে গেল, মা জীবিত রইল। মার হুঁশ জ্ঞান যখন ফিরল, মার সামনে মরা বাচ্চাটা রেখে দিলেন। আমি দুইটা চোখ দিয়ে তাকায়া তাকায়া দেখছি মাটা এই বাচ্চাটারে জড়াইয়া ধরে কান্দে আর বলে, ও ডাক্তার, আপনি এটা কি করলেন? আমার জাদুমণি দুনিয়াতে আসবার আগে শেষ করে দিলেন। আমি না বললাম আমাকে আপনি মেরে ফেলবেন, আমার বাচ্চাটা যেন বেঁচে যায়। ডাক্তার বলে, কিছু করার নাই, সবার সিদ্ধান্ত এটা আল্লাহর সিদ্ধান্ত। এই ঘটনা থেকে সবক পাইলাম, মা তো এমন জাতি, নিজের জীবন দিতে চাই, সন্তানের জীবন বাঁচাইতে চাই। কিন্তু এটা কেমন মা, যেই মা কত কষ্ট পাইলে আল্লাহর দরবারে সন্তানের বিরুদ্ধে নালিশ দেয়। মা যখন দোয়া করলেন, আল্লাহ তুমি বিচার করবা, কিছুদিনের ব্যবধানে সন্তানের এমন রোগ হয়েছে, মা নিজেই ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই যুবক, মা কেমন জিনিস জানোনি? দুনিয়ার কেউ তোমারে ডাক্তারে নিয়ে যায় না, মা নিজে ঢাকা নিয়ে গেছে। এই মাটা আমারে ফোন দিয়া কো, নুরে আলম আশরাফি, তুমি যেখানেই থাকো আমার সন্তানের অবস্থা ভালো না, তুমি একটু দেখে যাও। আমি নিজেও রেডি হয়েছি যাব। কিছুক্ষণের ভিতরে খবর আসছে মাহমুদ আলী আর দুনিয়াতে নাই। সম্পর্কে এই লোকটা আমার ভাই ছিল, আমি রেডি হইলাম যাব, কিন্তু নাই। বারবার নবীর হাদিস মনে হয়, মার দোয়া আল্লাহ ফিরায় না। যদি দোয়া সদোয়া হয়, যদি বদদোয়া হয়, আল্লাহ মার দোয়া ফিরায় দেয় না। নবী বলেন, মা এমন জিনিস গো, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। এজন্য যুবক ভাই মনে কষ্ট নিও না। যারা আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আব্বার সাথে সুন্দর ব্যবহার করবা, আম্মার সাথে সুন্দর ব্যবহার করবা, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, নিষেধ করেছেন আমার আল্লাহ। জোরে কোনকে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন, মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্য উপনীত হয়ে যা, তারা যখন বুড়া হয়ে যা, তখন তাদের সামনে ওফ শব্দটা করিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে খরকশ ভাষায় কথা বলিও না। নিষেধ করেছেন কে? আরো জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন আর বলেছেন, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করিও না, আব্বা আম্মার সাথে খরকশ ভাষায় কথা বলিও না, বরং আল্লাহ বলেন কাউলান কারীমা। মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় ব্যবহার করবা, কারণ মা বাবা তোমারে অতি কষ্ট করে লালন পালন করেছে। এমন কষ্ট মা করছে যেই কষ্ট পৃথিবীর কেউ করে নাই। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন, মা এমন 3টা কষ্ট করছে, পৃথিবীর কেউ এমন কষ্ট করতে পারে না, সম্ভব না। কথা ঠিক না বেটি? এই জন্য মা যার দুনিয়াতে আছে রে যুবক, মার মনে কষ্ট দিও না, আব্বার মনে কষ্ট দিও না। মা বাবার কাছ থেকে দোয়া নিবা, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। মা বাবা তো এমন জিনিস, নবী বলেন আব্বা আম্মার দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, আল্লাহ পাক সন্তানকে মরণের ঘাট থেকে ফিরাইয়া আনে মা বাপের দোয়ার বরকতে। এমন অভাব নাই ঘটনা, অভাব নাই, আমার আছে অনেক ঘটনা আছে। মৃত্যু যেমন মা বাপের দোয়া পাচ্ছে, আল্লাহ বাঁচাইছে, এটা বাস্তব। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি চারা কইলাই
কোরআন শরীফের কিচ্ছা, কোনো বানানো কিচ্ছা না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা বাজারে এনেছিলেন কেন? কুরবানির জন্য। কুরবানি করবার জন্য। কেন কুরবানি করবেন? বাবা কি সন্তানরে জবাই করতে পারে? এটা কি সম্ভবের কথা? কিন্তু কেন? কারণ আসেনি না নাই? আল্লাহকে খুশি করবার জন্য সন্তানকে মিনা বাজারে নিয়ে গেলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাই করে ফেলবেন। কিন্তু ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ আমার স্বামী সন্তানকে লইয়া মিনা বাজারে গেছে, জবাই করে ফেলবে, আমি মা তোমার কাছে দোয়া করি আমার সন্তানরে ফিরাই দেও। সুবহানাল্লাহ, কেমন আজীব ঘটনা। আব্বা আল্লাহরে খুশি করবার লাগি মিনা বাজারে নিয়ে গেছে, সন্তানকে জবাই করবে, আর মা আল্লাহর কাছে দোয়া করে আমার সন্তান ফেরত দেও। তুমি না মার দোয়া ফিরাইয়া দেও না, আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি আমার সন্তান ফেরত দেও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মার দোয়ার বরকতে ইসমাইল নবীর হায়াত লম্বা করে দিছে। এমন ঘটনা আছে না নাই? আছে। আরো জোরে কন্যা আছে। কেমনে আল্লাহ তাআলা ইসমাইল নবীর হায়াত লম্বা করে দিল? ছোট্ট করে 2-4 মিনিটে কইলাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নিয়ে মিনা বাজারে গেলেন, জবাই করে ফেলবেন, রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, শয়তান গিয়া ডিস্টার্ব করে, ইসমাইল যায়ও না, তোমার আব্বা তোমাকে মেরে ফেলবে। ইসমাইল নবী আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গাতে ডিল মারছে শয়তান রে। বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে যত হাজী সাহেবগণ হজ করতে যায় সেখানে গিয়ে ডিল মারতে হয়, হয়নি না? হয় না? নাইলে হাজী সাহেব তোমার হজ কবুল হইতো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নবীর সাথে ইবলিসা পারে নাই, গেছে হাজেরার কাছে। এ হাজেরা, তোমার সন্তান ইসমাইল কোথায় তুমি জানো নি? আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তানকে লইয়া মালিকের দরবারে গেছে, মালিকের দরবারও আমার এই কথা বলছে, আমি আমার মালিকের দরবারে যামু, আমি আমার মালিকের দরবারে যামু। হাজারা মনে মনে ভাবে মালিক বলতে দুনিয়ার কোন মালিকের কাছে যাবে, আল্লাহর দরবারে যাইব, এই কথা বুঝছে না। ইবলিস কয়, হাজারা তুমি জানো না এই মালিকের দরবার বলতে কার দরবার জানো নি? মিনা বাজারে নিয়ে গেছে, তোমার সন্তানকে জবাই করে ফেলবে, জবাই করে ফেলবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো, না এটা কোনোভাবেই সম্ভব না, আমার স্বামী ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে জবাই করতে পারে না। কারণ আমার স্বামী বুড়া বয়সে আল্লাহর কাছে চেয়ে আমার সন্তানরে আনছে। ইব্রাহিম নবীর বয়স যখন 90 বছর, কেউ বলেন 86 বছর, আল্লাহর কাছে কো, আল্লাহ একটা সন্তান আমারে দিন না। আল্লাহ পাক 90 বছরের সন্তান দিছে। 90 বছরের সন্তান হওয়ার ক্ষমতা, দারুণ ক্ষমতা থাকে না, কিন্তু আল্লাহ দিলে পারেনি না? পারে না? আরো জোরে কন্যা, আল্লাহ দিলে পারে, আল্লাহ দিলে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন। নবী কার কাছে দোয়া করেন? আল্লাহর কাছে। কেন? সন্তান চাই। আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মালিক তুমি আমার একটা নেককার সন্তান দেও। বয়স কত? 90 বছরের বুড়া আল্লাহর দরবারে কান্না করে করে বলে, মালিক ও দয়াময় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমারে তুমি একটা নেককার সন্তান দাও। এইভাবে যখন আল্লাহর পয়গম্বর দোয়া করে আর বিনাইয়া বিনাইয়া কাঁদলে, আমার আল্লাহ পয়গম্বরের মোনাজাত কবুল করে নিছে। ডাক মারছে, ও পয়গম্বর আমি আল্লাহ তোমার মোনাজাত কবুল করে নিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন আলীম।
আল্লাহ ডাক মারছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর ইব্রাহিম, আমি মহান আল্লাহ তোমার মোনাজাত কবুল করে নিলাম। এই 90 বছর বয়সে আমি আল্লাহ তোমার একটা সন্তান দিলাম। তবে কেমন সন্তান জানোনি? যাকে বলা হয় সহনশীল সন্তান। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল সন্তান। বলে সহনশীল সন্তান কেমন সন্তান? আব্বা যদি কয় সন্তান বসে থাকো, সন্তান বসে থাকে। আব্বা যদি কয় সন্তান দাঁড়ায় থাকো, সন্তান দাঁড়ায় থাকে। আব্বা যদি কয় সন্তান ঘর থেকে বের হবে না, সন্তান হয় না। তার আমরা তো বাপের এমন সন্তান হইছি, আব্বা যদি কয় যে উত্তর বাড়ির যাইস না, তে কইম আব্বা কোন সময় বাড়ির থেকে যাইতো, উত্তর বাড়ির আব্বা না করলো কেন, এটা বুঝা লই। কারণ আমি তো আমার বাপের থেকে বেশি বুঝি, এটা বুঝন লাগতো না আমার, বুঝুন না যে আমি বেশি। আল্লাহ আবু জাহল কো মুহাম্মাদের কাছে যায় না, মুহাম্মাদের কাছে যায় না। আবু জাহলের ছেলে কো আব্বা কেড়ে না করে বুঝা লই। আবু জাহল খালি কোনানো গেছে, আর এমনি আবু জাহলের ছেলে গেছে, গিয়া দেখে আমরা নবী তেলাওয়াত করে, তেলাওয়াত হইন না কালিমা পড়া মুসলমান হইছে। এমন আসেনি না নাই? তবে আব্বা যদি কই ওয়াজও যায়ও না, তে আইবাই। আব্বা যদি কো নমাজও যাইস না, তে আইবাই। এ নমানন যেত না, ঠিক নেই? আচ্ছা রাখ, এটা আরেক বিষয়, সেদিকে যায় না আমার ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমারে আমি সহনশীল সন্তান দিলাম। যা তুমি কইবা সন্তান তাওই রাজি। এক পর্যায়ে আল্লাহর হুকুমে মহব্বতের জিনিস বলতে সন্তান ইসমাইলকে মিনা বাজারে নিয়ে যাচ্ছে, জবাই করে ফেলবে। অনেক লম্বা কথা। মার দোয়া যে আল্লাহ সন্তানের হায়াত বাড়াইয়া দিছে, এটা বোঝানোর জন্য শর্টকাটে মূল কথাটা বলছি। এখন ইসমাইল নবী যাই, ইব্রাহিম নবী যাই। ইব্রাহিম নবী আগে আগে, ইসমাইল নবী পিছনে পিছনে। এমনি ইসমাইল নবী জিগা আব্বা আমাকে নিয়ে কোথায় যাবেন? কো মিনা বাজারে। কেন যাবেন? পয়গম্বর কি মিথ্যা কথা বলতে পারবে? আওয়াজ দিয়া কর না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেছে, আমার সন্তানকে এখন কি বলবো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কো বাবা ইসমাইল, আল্লাহকে খুশি করবার জন্য তোমাকে মিনা বাজারে নিয়ে যাচ্ছি জবাই করবার জন্য। সন্তান ইসমাইল নবী শুনে এমন সুন্দর একটা জবাব দিছে, এই জবাবটাকে ইসমাইল নবীর উত্তরটাকে আল্লাহ পাক কোরআনের আয়াত বানাইয়া আমরা নবীর উপরে নাজিল করছে। ইসমাইল নবী কি জবাব দিছে? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি ইনশাআল্লাহ। ও আব্বা, আল্লাহ চাহে তো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্য হতে পাবেন। এ প্রাণের বাবা, আল্লাহকে রাজি আর খুশি করবার জন্য যদি আমি ইসমাইলকে জবাই করতে হয়, আমি ইসমাইলকে আপনি জবাই করে ফেলুন, বিন্দু মাত্র আপনি লেট করবেন না। আমি সন্তান ইসমাইল বলে দিলাম আমি রাজি আছি ইনশাআল্লাহ। এটা দেখো সহনশীল সন্তান। আব্বা কইছে আল্লাহরে খুশি করবার লাগি তোমারে মেরে ফেলবো, সন্তানকে আমি রাজি। আর আমি নূরে আলম আশরাফি সারা দেশ সমাজ করি। আমার আব্বা যদি আমারে কো নূরে আলম আশরাফি বাবা আল্লাহরে খুশি করবার জন্য তোমারে আগামী শুক্রবারে সোনটা ঈদগাহ মাঠে জবাই করমু, আমি বলবো আমার আব্বা যে কত ভালো, শুক্রবার অনেক সময় আছে 3-4 দিন আরো, এর ভিতরে আমি ফাস্টফুড ভিসা ছাড়া ইন্ডিয়া দা ফাস্টফুড ভিসা লাগতো না আমার, কারণ জানের ভয় আসেনি না নাই? হ্যাঁ বাবা, জানের ভয়ে কেউ আছে দাড়ি কামাইলা, আবার কেউ আছে দাড়ি রেখালা, আসেনি না নাই? আপনারা বই পাইতেছুন কানাই ঘাট গত 2 বছর আগে এক বেটা ফোন করছে, কইরা যুবক মানুষ ওখানে কেমনে ভাগবো, দাড়ি রাখছে বাবারে মৌলভী সাচ্ছে অত বড় দাড়ি রাইকার ওরা ভাঞ্জি উঞ্জি ফাগরি উগি লাগায়, তাই যখন রওনা দিছে বর্ডারও গেছে পরে আপনার এমনি ধরা খাইছে। কিরে এটা কোনা আচ্ছা যাক, এখন ধরা যখন খাইছে
দাড়ি উড়ি দেখা যায় মুলবি সাপ মিয়া সাপ, কিন্তু না এরপরে ওনারে নিয়ে দাড়ি উতরাও খামা দাড়ি খামায় গিয়ে দেখে এই শৈতান তো হি শৈতান, যে শৈতান খুন করছে। আসিনি না নাই? আর আমরা দেশে কিছু আছে দাঁড়িয়ে আসছিল বাগবো কেমনে মানুষে চিন্না লাইব, দাড়ি কামায়া সব পান সব পা। আরে বাপরে এমন একটা কামাই না। এক লোক কইছে না, কইয়া তো দিছে ভাইরাল কইরা, কেমন একটা কামাই না দিছি না। কামাইছিনি না কামাইছে না? কই গিয়া নবীর কলিজাতে আঘাত করছে। আল্লাহ কো আমার বন্ধুর কলিজাতে আঘাত করছ, বাঁচতে পারবি না। আরেকজনে বাগবো তো ভাগবো, জীবন ভরা বোরকার বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে তাই স্লোগান দিছে, বাগার সময় তাই বেড়া ওইয়া বিড়াইতের বুকরা হিন্দা বাগছে, এর দেখে ওই আর হটো ধরা খাইছে। আল্লাহ বুকরা হিন্দা তাই বেড়া মানুষ বাগে। আল্লাহ আমরা হেফাজত করেন কোন আমিন। আমার ভাই আব্বা যখন বলছে তোমারে আল্লাহরে খুশি করবার জন্য জবাই করমু, সন্তান ইসমাইল কো সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ কন্যা আমি রাজি আছি। লম্বা কথা সংক্ষেপে বলে দে, সন্তান তো রাজি, আর টেনশন নাই। সন্তান লইয়া মিনা বাজারে গেছে, জবাই করে ফেলবে, সব কাজ সমাপ্ত করে ছুরি হাতে লইয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী কয় বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই ওয়াজ আপনারা শুনছেন না? খালি স্মরণ করিয়ে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সন্তানকে জবাই করে ফেলবে। ইবলিস চা গিয়া হাজেরার দরবারে ক হাজেরা, তোমার স্বামী ইব্রাহিম নবী সন্তানকে লইয়া মিনা বাজারে গেছে, জবাই করে ফেলবে, জলদি করে যাও সন্তানটারে বাঁচাও। হাজারা ক না না না, এটা কোনোভাবে সম্ভব না। আমার স্বামী আল্লাহর কাছে এত কান্দাকাটি করে বুড়া বয়সে ইসমাইল রে পাইছে, এমন আদরের সন্তান রে কেমনে জবাই করবে, এটা আমার বিশ্বাস হয় না। কথা ঠিক না বেটি? ইবলিস চাকো বিশ্বাস হবে। ইব্রাহিম নবী তো এমন নবী, যেই নবী আল্লাহরে খুশি করবার জন্য ইব্রাহিম নবী নমরুদের আগুনে জাপ দিয়া দিছে। যেই লোক নিজের জীবন দিয়া দেই আল্লাহরে খুশি করবার জন্য, তা আল্লাহরে খুশি করবার জন্য সন্তানরে জবাই করা এটা তো কোনো ব্যাপারই না। আল্লাহরে খুশি করবার জন্য মানি, আল্লাহ কইছে মহব্বতের জিনিস কুরবানি করতো। তোমার স্বামী ইব্রাহিম নবী মহব্বতের জিনিস সন্তান ইসমাইলকে লইয়া মিনা বাজারে গেছে, কিছুক্ষণের ভিতরে জবাই হয়ে যাবে, জলদি গিয়া বাঁচাও। শয়তানের টার্গেট হলো যে ওসওয়াসা দিয়া ইব্রাহিম নবীরে শরম দেওয়া, আল্লাহর হরিকে যেন ভিল হয়। টার্গেট খারাপ, আমরা দেশ মতলব খারাপ। কথাটা ঠিক, বালা কথা কইছে, কিন্তু মতলব খারাপ। আল্লাহর বান্দি হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহরে খুশি করবার জন্য যদি আমার স্বামী ইব্রাহিম নবী সন্তানকে জবাই করে, তাহলে আমার কোনো আপত্তি নাই। ইবলিস চাকো ইস ফাললাম না, বাকছে। কিন্তু যদিও বলছে আল্লাহরে রাজি খুশি করবার জন্য সন্তান যদি জবাই হয়, আমার মনে কোনো আপত্তি নাই, কিন্তু মনে মনে সন্তানের জন্য মায়া আসেনি না নাই? আল্লাহর বান্দি হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া বিনায়া বিনায়া কান্দে, আর ডাক দিয়া বলে, ওগো মালিক, ও দয়াময় আল্লাহ, আমার স্বামী ইব্রাহিম নবী আমার সন্তান ইসমাইলকে লইয়া মিনা বাজারে চলে গেছে, আমার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে। আল্লাহ তুমি না মার দোয়া ফিরাইয়া দেও না। আমি হাজেরা ইসমাইলের মা, আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে তুমি ফিরাইয়া দাও। কারণ আমার স্বামী তো এমন লোক, যেই লোক তোমারে খুশি করবার জন্য নিজেই নমরুদের আগুনে জাপ দিয়া দিছে। দিছিনি না? দিছে না? যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়ে জাপ দিছে, আল্লাহ কো আগুন সাবধান, আমার ইব্রাহিম রে জ্বালাইস না। কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এটা কার ঘোষণা? আল্লাহ কুলনা ইয়া নার
কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তোমার প্রতি আমি আল্লাহ নোটিশ করলাম, আমার ইব্রাহিমের একটা পশমও জ্বালাইবি না। আল্লাহ হারেনি না হারে না? নমরুদ বাহিনী ভাবছে ইব্রাহিম শেষ, কিন্তু গিয়া দেখে না ফুলের বাগানও বই রইছে। আল্লাহর জিকিরে মশগুল, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ আল্লাহ জিকির করে ব্যাপার কি? আল্লাহ হারেনি না হারে না? নমরুদ দেখেছে আগুন, তুই কি জানানো পুরানো ক্ষমতা কইমা গেছে নাকি? আগুনের জবান আল্লাহ কইলে দিছে। আগুন ডাক দিয়া কর, নমরুদ দা বেড়ইলে তুই আজ্ঞা আস না, বেড়ইলে আস না, দেখোস না বাবা, আমারে যে আল্লাহ বানাইছে এই আল্লাহর অর্ডার আমার পাওয়ারলেস, কিন্তু তোর লাগি না আবার। আল্লাহ হারেনি না হারে না? আমরা দেখি বাহ্যিক চোখে আগুন মানুষে জ্বালায় পুরায়, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে মানুষে আগুন তো বাঁচাইতে পারেনি না পারে না? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেছে, আল্লাহ বাঁচাইতে পারেনি না পারে না? সুলাইমান নবীরে আল্লাহ একটা চেয়ার দিছে, এই চেয়ারের ইঞ্জিন নাই, মোবিল নাই, তেল নাই, কিন্তু আকাশে দিয়া উড়ি। আল্লাহ হারেনি না হারে না? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, কথা ঠিক কিনা? আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান যেই মুসলমান বিনা তেলে গাড়ি চালায়, আগুনে জাপ দেয়, আগুন জ্বালায় না। এটা কার কুদরত? আরো জোরে কর না, আল্লাহর কুদরত। এই খেলা কার? এই লীলা কার? একমাত্র খেলা এবং লীলা আল্লাহর। নাকি কেল্লা বাবা? আমরা দেশে তো কেউ কেউ আছে ক লীলা খেলা বলে কেল্লা। লীলা খেলা আল্লাহর না কেল্লা? এও একবারে আপনার গান বাইন্দা সুর দিয়া দিয়া ক কেল্লা তোমার লীলা খেলা। ওই দিন জোশ উঠতেছে আপনার আর একজন কোন 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 কেল্লা তোমার লীলা খেলা, কেল্লা তোমার লীলা খেলা, কেউ বোঝে না। আসেনি না নাই? কেল্লা তোমার লীলা খেলা, কেল্লা তোমার লীলা খেলা, কেউ বোঝে না। কাউরে রাখো গাছ তলাতে কেল্লা, কাউরে রাখো গাছ তলাতে, কাউরে রাখো পাশ তলায়। কেল্লা তোমার লীলা খেলা, কেউ বোঝে না। কয়নি না কয় না? হেরা খালি টান দিলে সুর আছে, আমরা শুন নাই। খালি যদি হেরার দেশ গিয়া ওয়াজটা করি বা হইতো ডামু আসেনি না নাই? আমার ভাই, কিন্তু এই যে গজল কইতে কইতে গেছে কেল্লা তোমার লীলা খেলা, কেউ বুঝে না, সম্পূর্ণ শিরকি আকীদা। লীলা খেলা কেল্লা না আল্লাহ? আরো জোরে কন। এমনি কইতো আসেন আল্লাহ তোমার লীলা খেলা, আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে না। কাউরে রাখো পাশ তোলাতে, কাউরে রাখো পাশ তোলাতে, কাউরে রাখো গাছ তোলায়। আল্লাহ তোমার লীলা খেলা, কেউ বোঝে না। তিনিটি আসিন, ঠিক নেই? এটা ঠিক আসিন, কিন্তু কইয়া উল্টা কেল্লা বলে। আরে মিয়া, কেল্লাই তো আল্লাহর নাম জপছে, আর তুমি গিয়ে কেল্লার নাম জপ? তুমি কেমন নির্বোধক, তুমি কেমন ব্যাকল। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালামের কথা মন আসেনি? বিসমিল্লাহি আল্লাহু আকবার জমাই করে ফেলবে। মা হাজারা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মোনাজাত
দিয়া বলে মালিক আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার ইসমাইলকে ফিরাইয়া দাও। মা দোয়া করে আল্লাহ ফিরাইয়া দাও। বাবা ছুরি নিয়ে সন্তানরে জবাই করে ফেলবে, ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারছে, রে জিবরাইল যা 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 জলদি করে জান্নাতের ভিতরে চলিয়া যা। ওই জান্নাতের ভেতরে গিয়া জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলিয়া যাও। মিনা বাজারে গিয়া ইসমাইল রে সরাইয়া জান্নাতি দুম্বা রাইখা দেই। কারণ জাননি আমার বান্দি হাজেরা সন্তানের জন্য দোয়া করে, আমি তোমার দোয়া ফিরে দেই না রে। যা যা যা, আমি মার দোয়ার বিনিময়ে ইসমাইলের হায়াত লম্বা করে দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় মারছে জান্নাতের ভেতরে। জান্নাত থেকে ওই জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে। ও আমার ভাই, আল্লাহ জানায় দিছে, ও জিবরাইল তোমার টাইম কতটুকু জানোনি? এই দুম্বা লইয়া মিনা বাজারে যাইবার সময় কতটুকু জানোনি? আমার ইব্রাহিম ছড়ি লাগাইয়া দিচ্ছে। ইব্রাহিমের ছড়িটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাতি দুম্বা লইয়া হাজির হইয়া যাইবা। সময় বেশি না কম? 8-10 ঘন্টা হইতো না? কতক্ষণ হইব? 5 সেকেন্ড? 5 সেকেন্ডে 3 মিনিট বিয়ে হইব? বাড়ি ধরে 5 সেকেন্ড, 1 সেকেন্ডও না। শেষ নেই। জিবরাইল আমিন কো আমি আছি সিদরাতুল মুনতাহায়, যাইতাম জান্নাত, এর পরে যাইতাম বাংলাদেশের সৌদি আরবের মিনা বাজারও, অনেক রাস্তা। দৌড় মারছে। আল্লাহ কো সময় দিলাম, কুদ্দুর জানোস নি? বলে কুদ্দুর। এই ছড়িটা গলায় ফোস পার আগে আগে তুই যাবি গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে। ইব্রাহিম নবীর ছুরিটা ইসমাইল নবীর গলায় যায়, আর জান্নাতি দুম্বা লইয়া জিবরাইল জান্নাত থেকে আসে। ইতিহাসের কিতাবে লেখা হয় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া ইব্রাহিম নবীর ছুরিটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে মিনা বাজারে পৌঁছিয়া গেছে। মিনা বাজার গিয়া চট করে ইসমাইল নবীর সরাইয়া দুম্বা রাইখা দিছে। ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার গলা কাটছে, চক্ষু ছিল বাঁধা, চোখ খুললা দেখে ইসমাইল দাঁড়াই রইছে, আর এদিক দিয়া দুম্বা একটা জবাই হয়ে গেছে। ইব্রাহিম নবী তো কিচ্ছু বুঝে না। আল্লাহ তুমি কি আমার কোরবানি কবুল করবা না? আমি তো মন থেকেই সন্তানরে জবাই করতেছি তোমারে খুশি করবার লাগি। এ মালিক, আমি ইব্রাহিমের কোরবানি তুমি আল্লাহ কি কবুল করবা না? আমার আল্লাহ কই ইব্রাহিম গো, আমি আল্লাহ তোমার মন দিল পরীক্ষা করছি, তুমি ফাঁস। তবে তোমার সন্তান ইসমাইলকে আমি আল্লাহ বাঁচাই দিছি। এর পিছনে কারণ হলো ইসমাইলের মা আমার বান্দি হাজেরা আমি আল্লাহর দরবারে মোনাজাত দিয়া কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহ আমার সন্তান ইসমাইলরে তুমি ফিরাইয়া দাও। তুমি না মার মোনাজাত ফিরাইয়া দাও না, আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলরে ফেরত দাও। আমি আল্লাহ আমার বান্দির মোনাজাত কবুল করে নিয়া তোমার সন্তান ইসমাইলকে বাঁচায়া দিলাম। ঘটনা আরো লম্বা, আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে সবক। মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়নি না হয় না? এই জন্য নবী বলেন উম্মত 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে
দরবারে কবুল হয়ে যা। এর মধ্যে মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হইয়া যা। আমার ভাই বলছিলাম কথা, আব্বা আম্মা যাদের আছে মা বাবার খেদমত করব, মা বাবার সাথে সুন্দর আচরণ করব, জান্নাত কামাই করব। রাজি আছি না ইনশাআল্লাহ? অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর আমার তো আব্বা নাই, আমার তো আম্মাও নাই, মা বাবা যদি থাকতো মা বাবার খেদমত করতাম। ও হুজুর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি এখন কি করব? ও আমার ভাই আপনার করণীয় হলো ইমাম গাদালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, তোমার আব্বা দুনিয়াতে নাই, তোমার আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার জন্য দোয়া করো, দোয়া। কারণ আব্বা আম্মা তো আর ফিরাইতো না, নাইবো? আওয়াজ দিয়া কর না। আব্বা আম্মা যে চলে গেছে আর কোনোদিন আইবনি। আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘরে বারে বার, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর, মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর। কথা ঠিক কিনা? এ যুবক ভাই মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, যার আব্বা দুনিয়াতে নাই গো, যার আম্মা দুনিয়াতে নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করো। তুমি সন্তান হিসেবে যদি মা বাবার জন্য দোয়া করো, আল্লাহর নবী বলেন এই দোয়া মা বাবার কবরে পৌঁছে যায়। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারা ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহর নবী বলেন উম্মত তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে চলে যাইবা, সেখানে গিয়া নিজে আর কোনো নেক আমল করতে পারবা না, কবরে গিয়া আর কোনো নেক আমল করার সুযোগ নাই। তবে দুনিয়াতে এমন কিছু কাজ আছে করলে কবরে গেলে সওয়াব পাওয়া যায়। এর মধ্যে 2 নাম্বার কাজ, আল্লাহর রাসূল বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। যদি দুনিয়াতে নেক সন্তান রাইখা যাও, নেক সন্তান তোমার জন্য দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের দোয়ার বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেমনি ভাবে কবুল হয়, ঠিক তেমনি ভাবে সন্তানও যদি আব্বা আম্মার জন্য দোয়া করে কবুল হয় না হয় না? আওয়াজ দিয়া কর না। এই যুবক ভাই ইমাম গাদালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনার আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আপনার করণীয় হলো আপনার আব্বার জন্য আপনার আম্মার জন্য দোয়া করেন। পাশেই তো কবরস্থান, আসেনি না নাই? এই যুবক আব্বার জন্য একটু দোয়া করো, আম্মার জন্য একটু দোয়া করো। কেমনে দোয়া করবা, কোন দোয়া করবা, এই দোয়াও নবীজি উম্মতরে শিখাইয়া গেছেন। শিখাইছেনি? আর নবীজিকে স্বয়ং আল্লাহ দোয়া শিখাইছেন। বন্ধু গো, আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা। কোন দোয়া করবা, কেমনে দোয়া করবা, আল্লাহ পাক নবীরে শিখাইছেন। যারা পারেন পড়েন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মা যারা শুইছে মাবুদ কবরে, কন্যা সবাই আব্বা আম্মা যারা শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, মালিক
আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দয়া করে মেহেরবানি করে আব্বা আম্মারে মাফ করে দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখে, সুলতান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যার আব্বা নাই, যার আম্মা নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর জোরে কোন। এই যুবক ভাই যাদের আব্বা আম্মা আছে, মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সদাচরণ করবা, মার মনে দুঃখ দিও না, আব্বার মনে দুঃখ দিও না। এ যুবক ভাই এখন তুমি বুঝবা না, যেদিন সন্তানের বাবা হইবা সেদিন হারে হারে টের পাইবা আব্বা কি না বেটি। এতদিন পর্যন্ত বুঝি নাই, যখন থেকে সন্তানের বাবা হয়েছি তখন থেকে হারে হারে টের পাই একটা সন্তানের জন্য আব্বার কলিজাতে কত মায়া, একটা সন্তানের জন্য মা দক্ষিণী কত কষ্ট করে। এই জন্য যুবক যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আজকে থেকে নিয়ত করলাম আর কোনোদিন আব্বা আম্মার কষ্ট দেব না ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা নাই, তুমি ফজরের নামাজটা পড়িয়া আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়াও, আম্মার কবরের পাশে গিয়ে দাঁড়াও, আল্লাহর দরবারে কান্দো মালিক আব্বা দিবন্ধকার ঘর কবরে শুয়ে আছে। এ ভাই যার মা নাই, যার বাবা নাই, মনটাকে নরম করেন, চোখ দিয়া পানি ছাড়ার চেষ্টা করেন। আব্বার কবরের পাশে দাঁড়াইয়া, আম্মার কবরের পাশে দাঁড়াইয়া আপনি দুইটা হাত উঠাইয়া মালিকের দরবারে কান্না কান্না করে বলেন, ও আল্লাহ আমার আব্বা আম্মা কবরে কেমন আছে, কোনো খবর নিতে পারি না, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আব্বা আম্মারে মাফ করে দাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, সুলতান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে সন্তানের চোখ দিয়া যখন জার জার করে পানি ছাড়িয়া দেয়, সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক ভাই যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, মা বাবার জন্য চোখের পানি ছাড়বা, আব্বা আম্মার জন্য দোয়া করবা। আর যাদের আব্বা আম্মা আছে, আব্বা আম্মার খেদমত করব, রাজি আছি না ইনশাআল্লাহ? আরো জোরে কোন। বাইরে মা আর কদিন থাকবো, আব্বা আর কই দিন থাকবো, না জানি কোন দিন আব্বাটা মরে যা, না জানি কোন দিন আম্মাটা মরিয়া যা। যেদিন আব্বারে হারাইবা সেদিন বুঝবা আব্বা কি জিনিস, যেদিন মা হারাইবা সেদিন বুঝবা মা কেমন জিনিস। এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলি, মারে ধমক দিও না, মার মনে কষ্ট দিও না, কারণ মার মনে কষ্ট দিলে আল্লাহ কুদরতি দিলে সইতে পারে না। এই যুবক যার মা নাই সে জানে মা কেমন জিনিস, যার মা দুনিয়াতে নাই সে তো জানে মা কেমন আপনজন। দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজনও নাই। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যে মায়েরই পদ তোলে জান্নাত সন্তানের ওই ঠিকানা, যে মায়েরই পদ তোলে জান্নাত সন্তানের ওই ঠিকানা।
কথা ঠিক না বেটি? এ যুবক ভাই, দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার থেকে দরদি একজনও নাই। আমারে যারা ভালোবাসে কোনো না কোনো একটা স্বার্থ আছে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মা যে আমারে ভালোবাসে, মার ভালোবাসায় কোনো স্বার্থ নাই। এই জন্য যুবক হাতে পায়ে ধরে বলি, মা যতদিন আছে তোমার দোয়ার গাছ খাড়া আছে। তুমি কোথাও যাইবা, মার কাছে দোয়া নিয়ে যাইবা, কারণ বন্দুকের গুলি মিস আছে, মার দোয়া মিস নাই। কথা ঠিক না বেটি? বাস্তব একটা ওয়াজ আপনাদেরকে শোনাই। আমি গত 2-3 বছর আগে রানাপিং গোলাপগঞ্জ মাহফিল থেকে বাড়ির দিকে রওনা দিলাম। যখন আমি হবিগঞ্জ পার হইলাম, মাধবপুরের কাছাকাছি আইসা গাড়িটা এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি উল্টায় গেছে। গাড়ির 4টা চাকা উপরে, গাড়িটা নিচে। আমরা ড্রাইভার সহ 4 জন ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের কিচ্ছু হয় নাই, মানুষ আমাদেরকে টেনে টেনে বের করছে। গাড়িটা এমন ভাঙছে, এই গাড়ি আর চালাইতে পারি নাই, একবারে শেষ, প্যাকেট হয়ে গেছে। গাড়ি থেকে বের হওয়ার পরে মোবাইল হাতে নিয়ে মারে ফোন দিলাম, মা গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, তোমরা কিচ্ছু হয়েছে নি? আমি বললাম না কিচ্ছু হয় নাই। মা কানে আওয়াজ দেয় আর কয়, বাবা রে, আমি একটু আগেও তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করছি। আমি দিয়ে আমার আল্লাহরে বলছি, মালিক আমার জাদুমণি সিলেট গেছে, আল্লাহ আমার জাদুমণিকে তোমার কুদরতি হাতে দিলাম, আল্লাহ দয়া করে মেহেরবানি করে বিপদ আপদ থেকে বাঁচাইয়া আমার কলিজার টুকরা সন্তানকে আমার কোলে ফিরাইয়া দিও। আমার তখন দৃঢ় বিশ্বাস, যেইভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাঁচার কথা না, একমাত্র মার দোয়ার বিনিময়ে মনে আল্লাহ বাঁচাই দিছে। এই জন্য যুবক ভাই, যার মা বাবা আছে, মা